জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম সঞ্জিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিভিল সার্জন ডাক্তার জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এবং সহকারী কমিশনার আদিত্য পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে শিক্ষার্থীরাও অংশ নেন। পরে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক বলেন, ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম চালু থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে শতভাগ সেবা নিশ্চিত করা যাচ্ছে না। এই সমস্যার সমাধানে সরকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমি সেবা নিতে পারবে। একটি বড় অসুবিধা হচ্ছে আমাদের নেটের যে স্পিড এটা ওভারঅল পুরো বাংলাদেশে এটি এখনো যে স্ট্যান্ডার্ড বা কাঙ্ক্ষিত পর্যায়ে কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। তো যার কারণে আরেকটা পাশাপাশি হচ্ছে যে ডিজিটাল এফিসিয়েন্সি বা ডিজিটাল স্কিল এটি আমাদের বেশিরভাগ মানুষেরই নাই, যার কারণে তারা ওই সাধারণ দোকানগুলোতে যায় বা আমরা সেখানে যাওয়ার পর যেটা দেখা যায় তার একটা এক্সট্রা খরচ কিন্তু সেখানে তাকে বহন করতে হবে। আমাদের ঘরে ঘরে কিন্তু ওই যে কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় কিন্তু জিনিস নাই। তো সরকার কিন্তু পাশাপাশি সেই কারণে আরেকটা কাজ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে ল্যান্ড সার্ভিস ফ্যাসিলিটেটিং সেন্টার সরকার করার জন্য উৎসাহ দিচ্ছে। মাননীয় ভূমি প্রতিমন্ত্রী স্পেশালি সকল জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন যেন আরো বেশি সংখ্যায় এই ল্যান্ড সার্ভিস ফ্যাসিলিটি সেন্টার করা যায়, যাতে করে মানুষ এই ডিজিটাল সার্ভিসগুলো সহজে কোনো হয়রানি ছাড়া পেতে পারে। তো আমরা জানি এখানে যারা সুরমণিরা আছো, আমরা জানি তোমাদের জন্য সহজ করে বলার চেষ্টা করা উচিত আমাদের। সেটা হচ্ছে আমাদের এই ভূমি সেবা পাওয়ার জন্য ওয়েবসাইট রয়েছে land.gov.bd, কিংবা সরকার কিছু অ্যাপ করেছে লাইক ভূমি, হ্যাঁ, এবং আরো এক করেছে স্মার্ট রেকর্ড ম্যাপ সার্ভিস। এগুলো অনেকটাই এখন জনবান্ধব বা সার্ভিস সিকার বান্ধব হয়েছে। যদিও যেটা বলেছি ডিজিটাল ফাংশনিং এ আমরা এখন অনেক পিছিয়ে আছি। যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরি, আন্তর্জাতিক মানদণ্ড ধরি, তা আমরা আসলে ডিজিটাল সার্ভিসের মান আমাদের আরো অনেক আপগ্রেড করতে হবে, সেটি সরকার সচেষ্ট আছে। তো এই land.gov.bd কিংবা ভূমি যে অ্যাপ রয়েছে, ভূমি জাস্ট ভূমি লিখলেই হয়, সেখানে আমরা সেখান থেকে তোমরা যেহেতু বাচ্চারাই আছো আমি সেই জন্যই বলছি, মানে সেখান থেকে তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজনরা চাইলে ইজিলি যখন যে বিষয় দরকার ভূমির সাথে সম্পর্কিত, লাইক কি ব্যাপার বলতো, যেমন নামজারি কেমন করতে হয়। সাপোজ তোমরা জায়গা জমি একটু নতুন জায়গা কিনবে, নতুন তোমার বা জায়গা কিনতে চায়, কি করতে হবে, আগে যে মালিক ছিল তার জায়গায় নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হবে। নামজারির মূল বিষয়টা হচ্ছে তাই, আর কিছুই না। আগের মালিকের পরিবর্তে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং যেই জমিটা সে কিনছে সেই জমিতে কি কি আছে সেটা উল্লেখ করতে হবে। এটা মৌজা কোথায়, দাগ নাম্বার, খতিয়ান একটা নাম্বার থাকবে, ঠিক আছে, এটি সাপোজ পার্সেন্টেজ, মালিকানা পার্সেন্টেজ কত, ঠিক আছে, এই কিছু মৌলিক কথা সেই খতিয়ানে থাকে। খতিয়ান হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি হয়। তো এটি আমরা এই অনলাইনে আমরা আবেদন করতে পারবো। আমাদের একটা যুগান্তকারী একটি ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমি উন্নয়ন কর। এটি আমরা আগে এই তহসিল অফিসে বা ইউনিয়ন ভূমি অফিসগুলোতে যে আমরা এগুলো পরিশোধ করতাম, কিন্তু এখন আমাদের যে বৈপ্লবিক একটি পরিবর্তন, বিশাল একটি পরিবর্তন সরকার করেছে, সেটি হচ্ছে এলডি ট্যাক্স অনলাইনে দেওয়া যায়। ভেরি রিসেন্টলি আমি নিজে আমরা দিয়েছি, এলডি ট্যাক্স দেওয়া যায়